তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 17 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ বেঙ্গল 1757 থেকে 1905 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও এবং তোমরা জানো যে তোমাদের এই 7 সেমিস্টারে 5টা টোটাল ডিএসসিসি পেপার পরীক্ষা দিতে হবে। কোডগুলো শুরু হবে 16 থেকে শুরু হবে এবং 20 পর্যন্ত শেষ, অর্থাৎ ডিএসসিসি 16 থেকে ডিএসসিসি 20 পর্যন্ত 5টা পেপার। আজকে 17 পেপারের সাজেশান সিলেবাস দেখো। 20 নম্বরের প্রশ্ন প্রথমেই, এটা 10 হবে না, এটা ভুল করে পড়ে গেছে, ঠিক আছে। 20 নম্বরের প্রশ্ন প্রথমেই দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, সিরাজদৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘাতের মূল কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলার দেওয়ানি লাভের পর্যায়গুলি চিহ্নিত করো, এর ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধকে কেন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, লর্ড ওয়ারেন হেস্টিংয়ের রাজস্ব সংস্কার ব্যবস্থা আলোচনা করো। লর্ড ওয়ারেন হেস্টিংয়ের রাজস্ব সংস্কারের ব্যবস্থা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, লর্ড কর্নওয়ালিসকে কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল। বাংলার গ্রামীণ কৃষক সমাজে এর প্রভাব কী ছিল। তারপরের প্রশ্ন আছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতীয় বস্ত্রশিল্পের অবক্ষয় বা অবশিল্পায়নের কারণ বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আছে, কোম্পানির আমলে বাংলা থেকে সম্পদের বহির্গমন কিভাবে হয়েছিল, বাংলার অর্থনীতিতে এর প্রভাব কী পড়েছিল। পরের প্রশ্ন, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। নেক্সট আছে, 19 শতকে বাংলার সমাজ ও শিক্ষার সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তিনি কি ঐতিহ্যানুসারী আধুনিকীকার ছিলেন। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের এবং বেসরকারি উদ্যোগের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন 19 শতকে বাংলার সমাজ জীবনে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা ও সীমাবদ্ধতা মূল্যায়ন করো। এখানে দেখো প্রথম 9টা প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে, মানে এই 9টি প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আবার দেখবে কেউ এসে এই 9টা প্রশ্ন এখান থেকে টুকে নেবে, টুকে নিয়ে বিশেষ করে তোমরা জানো কপি স্টাডি বলে একটা চ্যানেল আছে, আমি পুরো নামটা বলছি না, তোমরা পারলে কমেন্ট করে জানাতে পারো। সেই কপি স্টাডি কি করবে, সেই 9টা প্রশ্ন টুকে নিয়ে বলবে দেখো কত কম সাজেশান তোমাদের। এইভাবে আর ফেঁসো না, এটা তোমাদের হচ্ছে 7 সেমিস্টার 8 সেমিস্টার, ঠিক আছে। ভালো করে পড়ো, প্রথম থেকে যে সাজেশান দিচ্ছি সেই সাজেশান ফলো করে প্রথম থেকে ভালো করে পড়ো, নিজেদেরকে তৈরি করো, ঠিক আছে। একটু বেশি পড়তে হবে, অনার্সের ছাত্রছাত্রী তোমরা। স্টার দেওয়াগুলো কি পরীক্ষার সময় স্টার দেওয়া প্রশ্নগুলো দেখে গেলে শেষ মুহূর্তে ঠিক আছে, প্রথম থেকে যখন পড়াশোনা শুরু করছো তখন একটু বেশি করে তোমাদের পড়তে হবে। আর তোমরা সাবজেক্ট সম্পর্কে নলেজ নেবে বলেই কিন্তু তোমরা অনার্সে অ্যাডমিশান নিয়েছিলে। দেখো 12 নম্বর প্রশ্ন, বাংলার ওয়াবি আন্দোলনের লক্ষ্য কী ছিল, এই আন্দোলনে তিতুমিরের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন 19 শতকে হিন্দু ও মুসলিম ধর্মীয় পুনর্জীবন আন্দোলনের প্রেক্ষাপট এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে হচ্ছে বাংলার সন্ন্যাসী ও ফকিরবিদ্যের কারণ এবং প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট, নীলবিদ্রোহের প্রধান কারণ ও প্রকৃতি আলোচনা করো। নেক্সট, নীলবিদ্রোহে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সমাজের ভূমিকা কী ছিল। তারপরের প্রশ্ন আছে, পাবনার কৃষক আন্দোলনের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ প্রস্তাব দিয়েছিল, এর পেছনে ব্রিটিশদের প্রশাসনিক নীল নকশা বা উদ্দেশ্য কী ছিল। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব, তারপরেই তোমাদের 7 সেমিস্টার ইতিহাস অনার্সের সিলেবাস তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো এখানে দেখে নাও তোমরা, এখানে হচ্ছে প্রথম প্রশ্ন কি আছে দেখো, 1717 সালে ফারুক সিয়ার ফরমানের তাৎপর্য কী ছিল। একটা বিষয় এখানে বলি,
তোমাদের জন্য কিন্তু 7 সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি হয়ে গিয়েছে। তোমরা যারা 7 সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে 7 সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়া কিন্তু শুরু করে দিতে পারো। তারপরে আছে পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো। নেক্সট হচ্ছে বক্সারের যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। নেক্সট দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝায়। পরের প্রশ্ন আছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মূল উদ্দেশ্য কী ছিল। নেক্সট কর্নওয়ালিস কোড কাকে বলা হয়। পরের প্রশ্ন আছে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো। অবশিল্পায়ন বলতে কী বোঝো। সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়ের ভূমিকা সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে বিধবা বিবাহ প্রচলনে বিদ্যাসাগরের মূল যুক্তিগুলি কী ছিল। পরের প্রশ্ন বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল। তারপরের প্রশ্ন আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠার মূল লক্ষ্য কী ছিল। বাংলায় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল। নেক্সট হচ্ছে ফরাজি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল। নেক্সট 1905 সালে বঙ্গভঙ্গের পেছনে লর্ড কার্জনের প্রশাসনিক পরিকল্পনা কী ছিল। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবারে তোমরা সিলেবাসটা দেখো ডিএসসিসি 17 পেপারের। এবারে তোমরা সিলেবাস দেখো। আমি প্রতিটা পেপারেরই সিলেবাস তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, দেখে নাও। তোমাদের ডিএসসিসি 16 হচ্ছে প্রথম পেপার, যেটা আছে কি, যেটা আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস, জাপান, আনুমানিক সালটা দেওয়া আছে 1853 থেকে 1945। দুটো ভাষায় তোমাদের সিলেবাসটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও এবং চাইলে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। দেখো, এটা হচ্ছে তোমাদের প্রথম পেপার, 7 সেমিস্টারের প্রথম পেপারের সিলেবাস। এবং আজকে যে পেপারের আমি সাজেশান আলোচনা করলাম, বাংলার ইতিহাস 1757 থেকে 1905, এই পেপারের সিলেবাসটা তোমরা দেখো। ইউনিট 1, ইউনিট 2 এইভাবে সিলেবাসটা কিন্তু আছে। 3 ইউনিট, ঠিক আছে, 4 ইউনিট এবং 5 ইউনিট, 5টা ইউনিটে তোমাদের কিন্তু সিলেবাস ভাগ করা আছে। এবারে তোমরা 18 পেপার, সেটাও হিস্ট্রি অফ বেঙ্গল অর্থাৎ বাংলার ইতিহাস, তবে এটা 1905 থেকে অর্থাৎ বঙ্গভঙ্গের পর থেকে মানে স্বাধীনতার সময় পর্যন্ত ইতিহাস, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, সিলেবাসটা তোমরা সম্পূর্ণ দেখে নাও। এই হচ্ছে তোমাদের সিলেবাস, দেখো সম্পূর্ণ সিলেবাসটা তোমরা দেখে নাও। এবার 19 ভারতের নারীদের ইতিহাস, 19 পেপারের সিলেবাস যেটা আছে 1800 থেকে 1947, ঠিক আছে। দেখো এই হচ্ছে তোমাদের সিলেবাস। 7 সেমিস্টারে খুব ভালো করে পড়তে হবে, মানে যথেষ্ট বড় সিলেবাস। মাস্টার্স লেভেলের পড়া 7 সেমিস্টারে নামিয়ে নিয়ে আসা হয়েছে অনার্সে, তাহলে বুঝতেই পারছো 5টা পেপার, খুব ডিটেল সিলেবাস, খুব ভালো করে না পড়লে সমস্যা আসবে। তারপরে হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের ঐতিহাসিক পর্যটন, এখানে সিলেবাসটা দেখো তোমরা। আবারও বলছি যথেষ্ট বড় সিলেবাস, প্রথম থেকে খুব ভালো করে পড়ো। আর তোমরা তো যারা একটু ভালো পড়বে তারাই তো 7 সেমিস্টারটা কন্টিনিউ করছো, তাই তোমাদের কিন্তু কোনো শর্টকাট প্রথম থেকে খুঁজবে না, এখন খুব ভালো করে তোমরা পড়ার চেষ্টা করো।